একটা সংকীর্ণ সমুদ্রপথ যেখানে ঢেউয়ের গর্জনের সাথে মিশে আছে আধিপত্যের অট্টহাসি। এক পাশে পারস্য উপসাগরের গভীর নীল জলরাশি, অন্য পাশে ওমান উপসাগরের বিশালতা, মাঝখানে বয়ে চলেছে হরমুজ প্রণালী, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ, যে পথ ধরে প্রতিদিন পরিবাহিত হয় লক্ষ লক্ষ ব্যারেল তেল। এই জলপথ শুধু তেলই বয়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে যায় বিশ্ব রাজনীতির দাবার চাল, দেশে দেশে সামরিক কৌশলের খেলা, আর মাঝে মাঝে যুদ্ধের উত্তেজনা। এখানে প্রতিটি জাহাজ যেন এক একটা গল্প বহন করে, কখনো শান্তির, কখনো উত্তেজনার। কালবৃত্তের আজকের পর্বে আপনাদের জানাবো কেন হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য এতটা গুরুত্বপূর্ণ, আর কেনই বা এই প্রণালীকে ঘিরে পরাশক্তিগুলোর এত আগ্রহ। হরমুজ প্রণালী ইরানের উত্তরে এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণের একটি জলপথ। এটি চওড়ায় মাত্র 24 মাইল আর লম্বায় 104 মাইল, যা পার্সিয়ান উপসাগরকে আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়, যার বাজার মূল্য $1.7 বিলিয়ন। যেখানে বাংলাদেশের জিডিপি বছরে $440 বিলিয়ন, সেখানে হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত বার্ষিক তেলের দাম $580 বিলিয়ন। ইরাক, ইরান, ওমান সহ পারস্য উপসাগরীয় 8টি দেশ তেল রপ্তানির জন্য এ পথের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। এখন প্রশ্ন হলো, বিশ্ব অর্থনীতির প্রাণ ভোমরা এ প্রণালী কেউ চাইলে কি বন্ধ করে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে এই প্রণালীর সবচেয়ে বড় ভৌগোলিক অংশীদার ইরানের কাছে। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর অধিকাংশ জায়গায় ইরানের জলসীমার মধ্যে, আর কিছু অংশ ওমানের জলসীমায়। তবে ইরান সহজে হরমুজ প্রণালী বন্ধ করতে চায় না। কেন চায় না, তার পেছনে 3টি কারণ রয়েছে। প্রথমত, ইরান তার নিজের 90% তেল হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করে, যা ইরান সরকারের বার্ষিক রেভিনিউর 85% জেনারেট করে। তার মানে অন্য যে কোনো দেশের চেয়ে ইরান অনেক বেশি নির্ভরশীল হরমুজ প্রণালীর সচলতার উপর। দ্বিতীয়ত, আমেরিকার কয়েক ডজন সামরিক ঘাঁটি পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে কাতারে আমেরিকার অনেক বড় একটি সামরিক ঘাঁটি, অন্যদিকে বাহরাইনে সর্বক্ষণিক মোতায়েন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর। আর তৃতীয় কারণ, ইরানের সবচেয়ে পরীক্ষিত মিত্র চীন তার জ্বালানি তেলের 30% পথ দিয়ে আমদানি করে। ইরান কখনোই চাইবে না তার দুঃসময়ের বন্ধু চীনকে বিপদে ফেলে হরমুজ প্রণালী বন্ধ করতে। মূলত ইরান আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে চাপে রাখার জন্য হরমুজ প্রণালীকে সবসময় ব্যবহার করে। এটা তাদের কৌশলগত ট্রাম্প কার্ড। ইরান সবসময় চায় তার এই ক্ষমতা দিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে মুক্ত থাকতে। ডক্টর মাহমুদ দরভিশি, যিনি ইরানের একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট, তার বক্তব্য, হরমুজ প্রণালী হলো পশ্চিমা বিশ্বের উপর ইরানের চাপ সৃষ্টির সবচেয়ে বড় শক্তি। যদি ইরান বিশ্ববাজারে তেল বিক্রি করতে না পারে, তবে এই অঞ্চলের আর কেউ যাতে তেল বিক্রি করতে না পারে। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে। এমন হুমকি এবারই প্রথম নয়, এর আগেও 2018 সালে আমেরিকার দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে ইরান এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছিল। 1984 সালে ইরাক ইরান যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালীতে ইরাকের তেলবাহী জাহাজে হামলা করে, যা ইতিহাসে ট্যাঙ্কার ওয়ার নামে পরিচিত। বিশ্ব তখন প্রথমবারের মতো হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের ক্ষমতার বাস্তব প্রতিফলন দেখতে পায়। এবার আসা যাক, যদি সত্যি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে কি কি ঘটবে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দিবে, শেয়ার বাজারে ধস নামবে, দরপতন হতে থাকবে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো ভয়াবহ মূল্যস্ফীতির সম্মুখীন হবে। যে কোনো পণ্যের দাম বর্তমান দামের চেয়ে কয়েক গুণ বেড়ে যেতে পারে। দেশে দেশে বেকারত্ব বাড়তে থাকবে। এমন ঘটনা যে একদিনে ঘটবে তা নয়, তবে ধীরে ধীরে ধাপে ধাপে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বিশ্বকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেখানে ইরানের নিজেরই ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি রয়েছে, তাও কেন সে হরমুজ প্রণালী বন্ধ করবে? নাকি ইরান শুধুমাত্র পশ্চিমা বিশ্বকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে কালবৃত্তের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।